হাই ফ্রেন্ডস, আজকে আমাদের ছাদে একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে। তো আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এই পিকনিক। তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো কী কী হচ্ছে। এবার জানতে সব স্টার্ট হয়ে গেছে, ঘুরছে রেডি। পাবলিক ডিমান্ডের জন্য আজকে আমাকে খাবার বানাতে হবে, স্পেশালি মাংসটা আমাকে বানাতে হবে। আর মাংসের দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে, আর আমি সেটা পালন করব। আর হেভি টেস্টি আজকে আমি মাংসটা বানাবো। তেলে ঢেলে দিয়েছি, এরপরে আস্তে আস্তে রান্নাটা শুরু করব। চিনি দিয়ে দিলাম, এরপরে দেওয়া হবে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা হবে, যাতে বেশ লাল করে পেঁয়াজটা ভাজা হয়। তারপরে নানা মশলা যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, যাতে মশলাটা এবার কষা হবে। বেশ লাল হয়ে গেছে, এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা বেশ লাল করে মাংসটা ঢেলে দেওয়া হলো। এবার কষা হবে, বেশ ভালো করে কষে মাংসতে জল দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ মাংসর কালারটা বেশ চলে এসছে, বেশ দারুণ। খিচুড়ির মশলা রেডি হচ্ছে, বাঁধাকপি আলু একসাথে কষা হচ্ছে খিচুড়িতে দেওয়া হবে বলে। সবাই মিলে আজকে আমাকে ফাঁসি দিল যে তুই বেশ ভালো মাংস রান্না করতে পারিস বলে। কারণ যতবার ফিস্ট হয় আমি মাংস বানাই, তার আজ মায়ের আবদার তুই ভালো মাংস বানাস, আজকের পিকনিকে তুই মাংসটা বানাবি। তাই বেশ মন সহযোগী দিয়ে আমি মাংসটা বানাচ্ছি, যাতে মাংসটা ভালো করে হয়। আমার মাংস প্রায় হয়ে গেছে, একটু পরেই আমি মাংসটা নামিয়ে দেবো। মায়ের খিচুড়িও হয়ে গেছে, চলো দেখে নিই খিচুড়ির কালারটা। এই তো খিচুড়িটা বেশ হয়ে গেছে, এরপরে খেতে বসা যেতে পারে। আমি বসে গেছি খেতে, এদিকে মাংস আর খিচুড়ি নিয়ে এই যে দেখো আমাকে, আমি বসে গেছি খাওয়ার জন্য। এদিকে আরো সবাই যারা রয়েছে তারাও বসে গেছে খিচুড়ি মাংস স্যালাড নিয়ে। বসেনি, মা একটু পরেই বসবে। মা এখনো মাংস দিচ্ছে যে আমরা কি নেব। বাট আজকে খিচুড়ি আর মাংসটা বেশ দারুণ হয়েছিল, যে আমাদের পিকনিকটাও বেশ ভালো হয়েছে। মাংসের পিসটাও বেশ দারুণ। দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।